নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে। এবছরের মতো নতুন বৃষ্টি, প্রথম বৃষ্টি, তাই আমরা আজকে বানিয়ে দেখাবো খিচুড়ি। এখানে আমি মুসুর ডাল, কিছুটা গোটাও আছে, কিছুটা ভাঙা আছে, আর আমি চাল একসাথে মিক্সড করে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন, প্রথমে কড়াই বসে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এর ওপর দিয়ে দিলাম একটু কপিটাকে আমি প্রথমে ভাপিয়ে রেখেছিলাম। ভাপিয়ে রাখার পর আমি হালকা করে ভেজে নিলাম। এগুলোকে ভেজে এইভাবে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, আর একটু তেল আমি অ্যাড করে দেব। যেহেতু খিচুড়ি মশলা পড়বে অনেক রকম, তাই একটু তেলটাও বেশি লাগে। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা মশলাগুলোকে সব ভালো করে প্রথমে ফ্রাই করে নেব কয়েক সেকেন্ডের জন্য। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। একটা মশলা আমরা রেডি করে নেব: রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে। মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখুন, পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমরা পেস্ট মশলাটা সেটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। এর ওপর মোটামুটি কষা হয়ে গেছে। এর ওপর অ্যাড করে দেব টমেটো কুচানো। টমেটোটাকেও ভালো করে কষবো মশলার সাথে। তার উপর দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব আবারও। এর উপর দিয়ে দেব আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 স্পুন, আর দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো। সেম আবার একইভাবে খুব মশলাগুলোকে ভালো করে কষে নেব। এর মধ্যে করে দিলাম 1 চামচ মতো চিনি। দেখুন, মশলাটা কষা হয়ে গেছে। এর উপর ভিজিয়ে রেখেছিলাম, যেটা জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরিয়ে রাখা চালটার ডালটার মধ্যে মিক্সড করে কিছুক্ষণের জন্য কষতে থাকবো। আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ কষে নিয়েছি। ঢাকা খুলে আবারও অ্যাড করে দেব কপি আর আলুটা। কপি আলু আবার একইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার আমি হাঁড়িতে জল ওদিকে গরম হচ্ছে, ওর মধ্যে আমি ডালটা যে মশলাটা রেডি হয়ে গেছে সেটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এটা আমি এবার হাঁড়িতে করব। দেখুন, এইভাবে ফুটছে। আমরা নুন মিষ্টি সব ভালো করে চেখে নেবেন। মোটামুটি হয়ে গেছে। আমি এর মধ্যে ধনে পাতাটা অ্যাড করে দিলাম। ধনে পাতা দিয়ে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। অবশ্যই লাইক করে জানাবেন যে কেমন হয়েছে।